হ্যালো, হ্যাঁ নীল, কেমন আছো? হ্যাঁ ভালো। তো ইদানিং খুব ব্যস্ত মনে হয়। আজকে বাসায় অনেক কাজ আছে, তাই তোমার সাথে দেখা করতে পারবো না। আবার কোনো একদিন তোমার সাথে দেখা করবো। আজকে বাসায় অনেক ব্যস্ত, মানে অনেক কাজ আছে, তো আজকে অনেক মেহমান আসছে, তো তাই পারবো না। আচ্ছা বাই, ঠিক আছে, ভালো থাইকো। আবার সারাক্ষণ সময় ঘরে কই উল্টা উল্টা কথা, একদম তোর কোনো ঘুষা দিবি কইলাম উল্টা উল্টা কথা কবি না। তোরে যেটা দরকারি কথা ওটা ছাড়া কোনো কথা কবি না। বেশি আজ কথা ও দেই ভাই, খাও বই চল পারে ভাই, ভালো লাগে না। হ্যাঁ রুবেল। হ্যাঁ বন্ধু বলো। তোমাদেরকে দেখতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা তুমি আসো তাহলে এখানে, ওই আমরা কাকুর দোকানের সামনে আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসো আসো, কথা বলি বন্ধু, ভালো লাগতেছে না বুঝছো। একসাথে থাকলে মনে করো 4-5টা বন্ধু আমরা কথা বলতাম, মনের খবর নিতাম। হ্যাঁ বন্ধু বুঝছো বন্ধু, রুবেল আসতেছে, এখনই আসতেছে? হ্যাঁ ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞাসা করলো কই, এখনই আসতেছে? হ্যাঁ ফোন দিল, ফোন দিয়ে বললো কই আছি, বললাম কাকুর দোকানের সামনে বসে আছি, তো এখানে আয়। তো বলতেছে আসতেছে। আমি একটা ব্যবসা নিয়ে আছি। কি ব্যবসা ভাই? বাচ্চাদের কাপড়। বাচ্চাদের কাপড়, তো ভালো লাভ ভাই। আচ্ছা আমি কি ফোনে তো ব্যালেন্স নাই, এখন কি করবো? ফোনটা কি চাবো তাদের কাছে? যদি আবার কোনো কিছু বলে, না সিরিয়াসলি আমাকে দেখা করতেই হবে যেভাবে, কি করবো বুঝতে পারো। একটু শুনবেন ভাইয়া?
আপু বলেন। ভাইয়া আপনার ফোনটা কি দেওয়া যাবে? কেন আপু? আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আমার কাজিনকে একটা ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে নেন। হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নীল, তুমি আমার ফোনে তো ব্যালেন্স নাই, তুমি আমার ফোনে ফোন দাও। আমি একটা ভাইয়ের ফোন নিয়ে তোমাকে ফোন দিছি। আচ্ছা আমি তোমার ফোনে ফোন দিচ্ছি। ওকে ওকে আমি ফোন দিচ্ছি। হ্যালো, আমি তো খালপাড় পার হয়ে আসতেছি, তুমি কোন জায়গায় আসছো? মানে সামনের দিকে আগে। ও আচ্ছা, দেখো এই জায়গায় একটা খাল আছে, খাল পর তুমি আসো, আমি আসতে। তুমি ওই খালপাড়ের গলিতে আজ দাঁড়াও, আমি চলে আসতেছি। তুমি নি জি আমি বলি। তো আজকে কোনো প্রবলেম নেই তো? মানে প্রবলেম বলতে ফোনে ব্যালেন্স ছিল না। ও ঠিক আছে, কার ফোন দিয়ে ফোন দিয়েছিল? রাস্তার মধ্যে ভাইয়া দেখলাম তো যা বলছি সে আমাকে ফোনটা দিই। ও আচ্ছা ওকে, আসো আমরা এখানে বসি। কিভাবে আসলে আজকে এতদিন পরে? টাইম করে দিচ্ছ না, ভালোভাবে ফোনও ধরছো না, বারবার বলতেছো। মানে আমার মেহমান আসছিল তো মানে এই বাসা থেকে, এই জন্য আর পারিনি আসতে। ও সবাই কি চলে গেছে? জি আজকে চলে গেছে, এই জন্যই তোমার সাথে দেখা করতে শুনে পাইছি। তো আমি তো অন্ধভাবে তোমার সাথে কথা বলছিলাম এতদিন। আসলে খুব ইচ্ছা ছিল তোমাকে দেখবো, তোমাকে ভালো করে দেখতে পারি নাই। সো আমার বন্ধুরও তোমার একটা পিকচার ছিল, আমি ওদেরকে পিকচার দেখাতে পারি নাই। সব মিলে আমি খুব অত্যাচারে ছিলাম, খুব দেখার জন্য ইচ্ছে ছিল, কিন্তু দেখা হয় নাই। আজকে হয়ে গেল, আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে তোমাকে। তো খাওয়া দাওয়া হয়েছে তোমার? খাইছি। খাওয়া দাওয়া তুমি খাইছো? না, খাইতে পারি। কেন? আসলে অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি। অন্ধভাবে এতদিন তোমাকে আমি যেভাবে দেখছিলাম সেভাবে মানে খুব মুগ্ধ হয়ে গেছি, খিদা চলে গেছে। তাই নাকি? দেখতে পারি না। আমার ইচ্ছে ছিল। কিভাবে বলে রইল আমাকে দেখার জন্য ইচ্ছা করে নাই? ইচ্ছে করছে কিন্তু সময়ের জন্য পারিনি। এত ব্যস্ত তুমি? ব্যস্ত ছিলাম কিন্তু সো তোমাকে আমার এত দেখতে ইচ্ছে করছিল যে আমি রাত্রে ঘুমাতে পারিনি, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আমি খুব মিস করছি। আর আমার অন্তরের সাথে তোমাকে আমি জড়িয়ে গেছি। কিভাবে তোমাকে বলে দিতে পারবো সেটা আমি তাই নাকি? প্লিজ, আমি অন্ধভাবে তোমাকে না দেখে ভালোবাসছিলাম। কীভাবে জানবে না কীভাবে তোমার নাম্বারটা আমি পেয়েছি। আসো ঘুরে আসো।
তোমাদের আমার গার্লফ্রেন্ড। এটা তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, পরিচয় হো, এই হলো রমজান, এই মাসুদ। এটা তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ বন্ধু, এই আমার গার্লফ্রেন্ড, যার সাথে কথা বলছিলাম আমি। আর ও হলো আমার বন্ধু মেহেদি। এদিকে এই তো আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি। অপরিচয়, অপরিচয়। এটা আমার ভাইয়া লাগে। এটা তোমার ভাইয়া? এটাই আমার ভাই। বোন চিনো চলে? চিনি নাই। তুই সারা দোস্ত দিয়ে ছাড়া আমরা দেখি না দিয়ে আইস না। এই কামটা বলতে পারে নাই। ভাইয়া তুমি আমাকে চুপ কর, বাসায় আজকে তো বিচার আছে। না না